জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। ছাত্রদল সমর্থিত এই প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করবেন মীর মোশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি শেখ সাদী হাসান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন ১৩ নম্বর হল ছাত্রদলের সভাপতি তানজিল হোসেন বৈশাখী। প্যানেলটিতে নারীদের জন্য নির্ধারিত ৬টি পদের বাইরে একজন নারী, একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১:১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভ চত্বরে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আলী আহসান মোহাম্মদ হিয়া। প্যানেল ঘোষণা শেষে জুলাই আন্দোলনের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ অদম্য ২৪-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও সাভারে জুলাই আন্দোলনে শহীদ আলিফের পিতা মোহাম্মদ বুলবুল উপস্থিত ছিলেন। একজন নারী হিসেবে এই লক্ষ্যে কাজ করা আমার সবচাইতে বড় লক্ষ্য থাকবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তাদের যে অসুবিধা রয়েছে সেটা একাডেমিক ক্ষেত্রে হোক, সেটা ক্যাম্পাসের হোক এবং হল ভিত্তিক যে অসুবিধাগুলো আছে আমি সেগুলোর পূরণের লক্ষ্যে কাজ করব এবং তাদের এই দাবিগুলো পূরণই হবে আমার নির্বাচনী ইশতেহার। এদিকে প্যানেল ঘোষণার পর শাখা ছাত্রদলের সদস্য সৈয়দা অনন্যা ফারিয়াকে প্যানেলে না রাখার প্রতিবাদে তিনি সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা যে প্যানেল পেয়েছি ছাত্রদল থেকে, সেটিকে লেজুর ভিত্তিক যে রাজনীতি, যে কালটা আমরা আগে দেখে এসেছি, সেটাই জিম্মি করে ফেলেছে এবং যারা প্যানেলে স্থান পেয়েছেন, আনফরচুনেটলি ছাত্রদলের যারা আমার সহকর্মী আছেন, সুহৃদ আছেন এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভালোর জন্য যেই মানুষগুলো প্রতিনিধিত্ব করতে পারতেন, আমরা সেই ফ্রেশ মুখগুলো পাইনি, আমরা সেই উপযোগী মানুষগুলোকে পাইনি।